হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম, আমাদের এখানে দাঁতন গ্রামীণ মেলা হচ্ছিল। তো দাঁতন গ্রামীণ মেলা নয়, ওটা অ্যাকচুয়ালি দাঁতন মেলা। ওটা দ্বিতীয় বর্ষ হয়েছিল, মাত্র 2 বছর। আর যেটা পুরনো মেলাটা হতো দাঁতন গ্রামীণ মেলা, সেটা আগের বছরটা মানে 23 সালটা বন্ধ ছিল কিছু প্রবলেমের জন্য। এই বছর আবার হচ্ছে, মানে 24 সালে এটা আবার হচ্ছে। তো ওই মেলাটাই দেখতে যাব আজকে। আমি আমার ছেলে টোটো করে মনোহরপুর পর্যন্ত চলে যাব, সেখান থেকে আমার হাজব্যান্ড এসে আমাকে আর আমার বেটাকে নিয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট বেরিয়ে যাওয়া যাক। আমি তো অলরেডি রেডি, পূজাকে শুধু ড্রেসটা পরাবো, দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? তো কি করছি না করছি সেটা দেখতে থাকো তোমরা, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। দেখো, এই যে আমার হাজবেন্ডের বাইকে বসে পড়েছি আর দাঁতনের মেলার কাছাকাছি পৌঁছেও গেছি। এখানে আমরা প্রথমে স্ট্যান্ডে যেরকম গাড়ি রাখি সেরকম গাড়ি রাখবো, তারপরে মেলায় ঢুকবো। এই যে দেখো, মেলার ফ্রন্ট গেটটা দেখাই যাচ্ছে, আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আমরা যেহেতু আজকে অনেকটা দেরি করে এলাম, তো পুরো রাতই হয়ে গেছে। আগে যখন শীতের সময় মেলাতে এসেছিলাম তখন কিন্তু আমরা একটু মানে বেলা থাকতে থাকতে এসেছিলাম, তখন দিনের বেলার ভিউটাও পেয়েছিলাম আর রাতের বেলার ভিউটাও পেয়েছিলাম, কিন্তু আজকে আর সেটা পসিবল হবে না। এটাই হচ্ছে মেলার ফ্রন্ট গেটটা। ফ্রন্ট গেটটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে দুটো উল্টানো কলসি দিয়ে জলের ধারা বেরাচ্ছে, এরকম টাইপের একটা লুকটা লাগছে। আর লাইটিং দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে জিনিসটা যে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আমার বেটা আর আমার হাজব্যান্ড ওরা সামনে সামনে যাচ্ছে আর আমি ওদের ভিডিও নিতে নিতে পেছন পেছন যাচ্ছি। শুধু কবিতার জন্য ভুবন পেরিয়ে আসা, কবিতা মনের আনন্দ। এরকমই এক বিশুদ্ধ হাস্যরসের পরিবেশন কবি সুকুমার রায়ের কবিতা ফসকে গেল। একটু মাঝের দিকে যাও। বাবা কি ডিগবাজি খাবি? যে যা ডিগবাজি খাবি যা। ঠিক আছে, সে যেরকম হোক করুক, তো তাকে করেন বিরক্তি করো। তো মেলায় ঢুকে প্রথমে একটু অনুষ্ঠানের কাছে দাঁড়িয়েছিলাম, তারপরে পূজা তো পাগল করে মারলো যে সে বিভিন্ন চড়ার জায়গাগুলোয় যাবে। তো এসেই প্রথমে জাম্পিংটাতে ওকে উঠিয়ে দিতে হয়েছে, ওখানে বেশ কিছুক্ষণ ও মজা করছে আর আমি তখন এদিকটা একটু ভিডিও নিয়ে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব একটু খেতে, কেননা অনেকক্ষণ মানে ভাত খাওয়া হয়েছে, বিকেলবেলা আর সেভাবে কিছু খাওয়া হয়নি। পূজা নিয়ে নিয়েছে একটা লস্যি, ও বসে বসে খাচ্ছে। আর আমি আর আমার হাজব্যান্ড নিব হচ্ছে, আমি নেব ধোসা আর ও নেবে বোধহয় দই বড়া। এরকমভাবেই চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ছোট্ট ক্লিপ এই ভূতগুলোর, এখন একটু ডিটেলিংয়ে দেখালাম। পূজা তো এখানে কিছুতেই আসবে না, প্রচুর কান্নাকাটি করছে, সেই জন্য আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে।
বন্ধুরা, এই যে বাড়ি ফিরে এলাম মেলা থেকে। আর মেলাটা বেশ ভালোই হয়েছে, কিন্তু যত হোক শীতকালের মেলাগুলো একটু বেশি জমজমাট হয়। আর এখনকার মেলাগুলো একটু মানে যেটা বুঝলাম যে এতটা জমজমাট ব্যাপারটা হয়নি। আর হচ্ছে মানে সোয়েটার, তারপরে ব্ল্যাঙ্কেট, এসবের দোকানগুলো আসেনি, এই জন্য দোকানগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে। যে ভূতগুলো তোমাদেরকে দেখালাম ওইগুলো দেখে পূজা যা ভয় পাচ্ছিল আর কাঁদছিল, সেটা মানে এবং বড় ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি, শর্টস ভিডিওতে নেওয়া হয়েছে। সেটা আমি শর্টসগুলো যখন আপলোড করব তখন তোমরা পরপর দেখতে পারবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো। আজকের মতন এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা ব্লগ ভিডিওতে বা লাইভ সেকশানে তোমাদের সাথে দেখা হবে। এছাড়া শর্ট ভিডিও তো আছেই। এভাবেই সাপোর্ট করতে থাকো। আজকের মতন আসছি। গুড নাইট, টাটা।